দুনিয়াতে আল্লাহ যত রোগ দিয়েছেন সব রোগের ঔষধ রেখেছেন চারটি খাবারের মধ্যে। ম্যাক্সিমাম রোগের ঔষধ আল্লাহ চারটি খাবারে ঢুকিয়ে দিয়েছেন এবং চারটি খাবারের রাসূলের সুন্নাহ। এই চারটি খাবার বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে যাদের ঘরে থাকে নিয়মিত যারা খায় তাদের রোগ ব্যাধি হওয়ার ক্ষমতা প্রবণতা অনেক কমে যায় এবং সবগুলোই প্রায় সহজলভ্য খাবার। এই জিনিসগুলো আমরা কিন্তু খাই না। তার মধ্যে এক নাম্বার হচ্ছে জমজমের পানি। এটা একটু আমাদের দেশের জন্য টাফ, তবে এটা অনেক ফজিলতপূর্ণ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জমজমের পানি খেতেন শেফার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজেস্ট করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পানি পান করতেন বসে, কিন্তু জমজমের পানি যখন আল্লাহর হাবিব পান করতেন তখন দাঁড়িয়ে পান করতেন। সাহাবা একরাম প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব পানি তো বসে খান, সব খাবার খান বসে, জমজমের পানি কেন আপনি দাঁড়িয়ে পান করছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, লিতাজিমি আখি ইসমাইল, আমার ভাই ইসমাইলের বরকতে যেহেতু এই জমজম এসেছে, আমার ভাই ইসমাইলের সম্মানে আমি দাঁড়িয়ে যাই। সুবহানাল্লাহ। এই জমজমের পানিতে শিফা রয়েছে। বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে জমজমের পানি এত বেশি পিউরিফাইড, গোটা পৃথিবীতে এত পিউরিফাইড কোনো পানি নাই এবং এত বেশি জমজমের পানিতে উপকারিতা রয়েছে। কোনো পানিতে, কোনো সুপেয় পানিতে পৃথিবীতে এত উপকার নাই যত উপকার আছে জমজমের পানিতে। সুবহানাল্লাহ বিহামদি। 2 নাম্বার হচ্ছে মধু। মধু খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আলাইকুম বিশিফাইন, দুইটা জিনিসের মধ্যে রোগের মুক্তি রয়েছে, শেফা রয়েছে। একটা হচ্ছে কোরআন ওয়ালা আসাল, আর একটা হচ্ছে মধু। এই মধু যদি কেউ খেতে পারে নিয়মিত, মধুর মধ্যে আল্লাহ তাকে সব রোগের শেফা দিয়ে দিবেন। মোটামুটি সব রোগের শেফাই, কমন যে রোগগুলো রয়েছে মধুতে পাওয়া যায় এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মধু। মধুর যে ফ্রুক্টোজ রয়েছে, গ্লুকোজ রয়েছে এবং কি মধুর মধ্যে যে শক্তিবর্ধক বিষয় রয়েছে, পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে উপাদানগুলো রয়েছে, এটা শরীরের জন্য কার্যকরী। এমন না যে রোগ হয়ে গেছে এরপর এগুলো খাইলেই ভালো হয়ে যাবে, ব্যাপারটা এমন না, তবে আগে থেকে সুস্থ থাকার জন্য এগুলো উপকারী। 3 নাম্বার হচ্ছে কালো জিরা। কালো জিরার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কালো জিরা নিয়মিত খেতে পারে, কালো জিরা ওই ব্যক্তির শরীরের সমস্ত রোগের জন্য শেফা হয়ে যায়। মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ হয় কালো জিরা। মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ আছে কালো জিরার মধ্যে, রাসূলের হাদিস এটা। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের কথা বলেছেন। খেজুর, কোনো ব্যক্তি যদি সকালবেলায় 7টা আজওয়া খেজুর খায়, তাকে কোনো বিষ তাকে মৃত্যু কোলে ঢেলে দিতে পারবে না, কোনো বিষ তার শরীরে কাজ করে না, এরকম বর্ণনা পাওয়া যায়। এই জন্য 4টে খাবার, জমজমের পানি, মধু, কালো জিরা আর হচ্ছে খেজুর, এই 4টা খাবার যদি নিয়মিত আমরা খেতে পারি, অবশ্যই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মিনিমাম আল্লাহ বাড়িয়ে দেবেন।